আসন রক্ষা করতে নরেন্দ্র মোদী নিজের 3 জনকে নির্বাচন কমিশন বানিয়েছেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বিজেপিকে ভোট দিতে বলা বা মহুয়াকে পার্লামেন্ট থেকে বহিষ্কার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণাত্মক হয়ে উঠলেন। বৃহস্পতিবার তেহট্টে বক্তব্য রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বললেন সেই বক্তব্য আমরা শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। তেহট্টে নরেন্দ্র মোদী অধীর চৌধুরী নিয়ে বিস্ফোরক মমতা। দিদি আমাদের মঞ্চে পৌঁছে গেছেন। দিদি তার মূল্য আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। মোদিবাবু, আপনারা তো বুঝবেন না, গ্রামে গঞ্জে গরমের খবর রাখেন, চারিদিকে গ্রামগঞ্জ জ্বলছে, মানুষ জ্বলছে, আর আপনি আপনার বিজেপি সিটগুলোকে যাতে রক্ষা করতে পারেন তাই 3টে নিজের মতো লোককে ইলেকশন কমিশন বানিয়ে দিয়েছেন। আপনারা জানেন, আমি তাকে স্যালুট জানাই। ইলেকশন কমিশনের একজন মেম্বার চলে গিয়েছিলেন পদত্যাগ করে, বেঙ্গলের সাথে এই রকম ব্যবহার করা হচ্ছে বলে। আর আজকে যারা বসে আছে তারা কারা? বিজেপির লোক আর সাথে কংগ্রেসের বিরোধী দল নেতা, যিনি বলছেন হয় বিজেপিকে ভোট দিন, নয় সিপিএমকে, নয় কংগ্রেসকে ভোট দিন। বুঝুন, না আছে নীতি, না আছে আদর্শ। দুজন নেতা মিটিং করে গেলেন বহরমপুরে, একবারও সেই নেতার নাম মনে আনলেন না। কেন আনবে? দেশটাকে তো বিক্রি করে দিয়েছে এদের মতো কয়েকটা স্বার্থপর লোক। মহুয়া মিত্রকে আপনারা নির্বাচিত করলেন। বিজেপির কোনো অধিকার ছিল ওকে পার্লামেন্ট থেকে বহিষ্কৃত করে দেওয়ার? আমরাও তো পারি আপনার যত এমএলএ আছে সবাইকে বহিষ্কৃত করে দেওয়ার। এই ক্ষমতা দেখাচ্ছেন। একটা পার্লামেন্ট ইলেকশনে জেতা মানে গায়ের জোর নয়। একটা সরকার মেজরিটি পেতে পারে, মাইনরিটি পেতে পারে, তাই বলে একদিনে 147 জন এমপিকে আপনারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে আইপিসি কোডও চেঞ্জ করে দিয়েছিলেন। কি যে করেননি তার কোনো ঠিক নেই। মতুয়া মা বোনেরা জেনে রাখুন, ইউনিফর্ম সিভিল কোড করছে, কাল আবার মিথ্যে কথা বলতে আসছে, আবার বিজেপি নেতারা কালকে মিথ্যে কথা বলতে আসছে মহুয়ার এখানে। তার কারণ মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা। মহুয়া যে মুখের উপর কথা বলে দেয়, আর মহুয়া যে ওদের চমকায় না, আর মহুয়া যে ওদের ভয় পায় না, তৃণমূলটা লড়াই করে বাঘের বাচ্চার মতো। তাই ও বলে দিয়েছিল দেশে কি চলছে, কি রাগ, আমদানির পক্ষে হয়ে কেন আমদানির বিরুদ্ধে বলবে? দুই, বিদেশের কিছু কিছু লোককে, আরে কার সাথে কার বন্ধুত্ব খুঁজে বের করতে গেলে, কেঁচো ফুটতে গেলে সাপ বেরিয়ে যাবে। কেঁচো ফুটতে গেলে দিল্লির নেতাদের সাপ বেরিয়ে যাবে। কি বলতে আসবে? 100 দিনের টাকা দিয়েছেন, দেননি। গরিব লোকের পাকা বাড়ি করে দিয়েছেন, দেননি। রাস্তা তৈরি করতে টাকা দিয়েছেন, দেননি। রেশন বিনা পয়সায় দিচ্ছেন, দেননি। রোজ মিথ্যে কথা বলছে, রোজ রোজ। একটা সাধারণ মানুষ যদি মিথ্যে কথা বলে তাহলে লজ্জায় তাকে কান ধরে উঠবোস করতে হয়।